एवरीवन गुड मर्निंग তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে ভীষণ খুশি কারণ আমি আজকে যাব বাপের বাড়ি। তো হয়তো অনেকেই বলতে পারো যে এত কাছে এত খুশি হওয়ার কি আছে, কিন্তু বিশ্বাস করো এখানে আর মন টিকছে না। শ্বশুর বাড়িতে মানে বাপের বাড়ি যাওয়ার জন্য মনটা ছটপট করছে। তো হ্যাঁ আজকে যাব। তো সবাইকে শুভ চতুর্থী। চতুর্থীর দিনই যাব আমি। তো আজকে মানে বাপের বাড়িতে নাড়ু টাড়ু করা হবে, তো সেই কারণে মা বলেছে আজ থেকেই যেতে। তো আজ থেকে আমি যাব, হাজব্যান্ড যাবে কাল থেকে। তো তখন কাজ করবে, মানে এমনি যাওয়া আসাটা কাল থেকেই করবে। তো যাই হোক, এখন ভোর উঠে পড়েছি। হাজব্যান্ডেরা রান্না খাবার সব কিছু করে দিয়েছি। তারপরে মুখ টুক ধুয়ে একদম বসে আছি এখন। আর হাজব্যান্ড গেছে মুখ ধুতে, আসবে চা খাবো। আর তারপর চা খাওয়ার পরে হাজব্যান্ডকে দুটো ব্যাগ হয়েছে, তো দুটো ব্যাগে আমি পৌঁছে দিয়ে আসা করাবো। তো আদি দেখো এখানে উঠে পড়েছে, ও অনেকক্ষণ উঠে পড়েছে। দেখতে দেখো, এদিকে দেখো। হ্যাঁ এই তো আছে বন্দুক। এই দেখো আদি, আদি দেখো। একবার উঠো তো বাবা, যে গুড মর্নিং বলে দাও। উঠো না, বলে দাও গুড মর্নিং। বলে হাই না, বলে হাই। বলে আজকে আমি মামা ঘর যাব। হ্যাঁ যাবো, বলো যাবো। ঠিক আছে ঠিক আছে। ও ভীষণ খুশি, কিন্তু ওকে নিয়ে মানে কি করে যে রাখবো আমার সেই চিন্তা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এইদিকে দেখো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার হাজব্যান্ডের এখনও খাওয়া হয়নি বলেই ভাবলাম একটু ভিডিওটা নেওয়া যাক। তবে আর একদমই ভিডিও করা যাবে না, সময় একদম হাতে কম। আর এখানে দেখো এই যে এই দুটি ব্যাগ হয়েছে, এমনি কোনো ব্যাগ নিয়ে যায়নি, এই থলিগুলো দিয়ে যথেষ্ট, এইটুকুন যাব তো আবার কি আছে। তো ফাইনালি আমি বাপের বাড়ি চলে এসেছি। আর আসার পর দেখছি মা ঠাকুরের নাড়ু করা শুরু করে দিয়েছে। তো ঠাকুরের নাড়ু হয়ে যাওয়ার পর ভাবছিলাম যে আমরা নাড়ু করব, কিন্তু এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে মানে স্বপ্নেও ভাবিনি, কোনো দিনই ভাবিনি। এত দিন অপেক্ষা করার পর যে এইরকম একটা দিন দেখতে হবে কোনো দিনই ভাবিনি। তো সব কিছু ঠিকই ছিল সকাল থেকে। তো মায়ের নাড়ু করা সব ঠিকঠাকই ছিল, সবই চলছিল ভালো। তবে হঠাৎ করেই মানে দুঃখের মানে শোকের ছায়া পড়ে গেল মানে গোটা সরকার পরিবারের প্রতি, মানে পরিবারের উপরে। তো এইটা মানে এই যে দুর্গাপুজোটা দেখছো, যেটা আমাদের সরকার বাড়ির। আর এখানে দেখো আমাদের একটা পিসি মারা গেছে, মানে আমাদের ভায়াত হয়। তো আমাদের ঘর থেকে বেশি দূরে না, ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওখানেই আর কি লাশটা নামানো আছে। এখনও পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি, বা মানে যারা বাইরে থাকে তারা আসছে, তো সেই কারণে লাশটা ওখানে নামানো আছে। আর ভিডিও করার কোনো ইচ্ছাই নেই, আর মানে মনটা অনেক খারাপ হয়ে গেছে। তো চলো পরে যদি কোনো ভিডিও করতে পারি অবশ্যই শেয়ার করব। ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে